নদীর ওপরে এই যে বাঁশের সাঁকো দেখছেন, এটা দিয়ে শত শত মন কামরারা পার করে ধান কেটে নিয়ে আসে। এই যে ব্রিজটা আমি আর সাদেক ভাই দুজনে নিজের টাকা দিয়ে এই ব্রিজ করে দিই। মানুষের কাছ থেকে যে কয় টাকা পাই। পারে ঢুকতে এই পাশে প্রথমে একটা বাড়ি দেখেন, অনেক সুন্দর বাড়ি। এটা আমার এক ছোট ভাই। ব্রিজের উল্টা দিকে একটা বাড়ি দেখেন, অনেক সুন্দর বাড়ি। এগুলো সবই প্রবাসীদের। আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে। সুন্দর একটা পরিবেশে আসছি নদীর ধারে। দেখেন হাঁসগুলো আপন মনে খেলা করতেছে ওরা। তো আমি নদীর ধারে কয়েকটা বাড়ি দেখাবো প্রবাসীদের। তো এখানে বিভিন্ন দেশের লোক আছে, ইংল্যান্ডের আছে, ইতালি আছে, লন্ডনে আছে। তো সিঙ্গাপুরের লোক বেশি আমাদের গ্রামে। এমন কোনো বাড়ি নাই যে একজন দুজন লোক নাই। ওদের কল্যাণে আজকে গ্রামটা উন্নত হয়ে গেছে, অনেক আপগ্রেড হয়েছে। যাই হোক, আজকে ভিডিওটি দেখতে থাকেন আপনারা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন। তো দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। বাজার থেকে বের হয়ে নদীর পাড়ের দিকে যাচ্ছি। হামেদ আলী করতেছে, এটা বড় হইতে করতেছে। বাম দিকে একটা বাড়ি বাউন্ডারি করায়, এক পাশে নাই অবশ্য। এটা আমার খালার বাড়ি, আম্মার চাস্তো বোনের বাড়ি এটা। পাহাড় থেকে নেমে আমাদের গ্রামে পাহাড় এবং নদী সবই আছে, আর নিচের দিকে নদীর পাড়ে যাব আর কি। এটা হলো পাহাড়ের শেষ আমাদের গ্রামের। এখন নদীর পাড়ে যাচ্ছি, নদীর পাড়ের অবস্থা আপনাদেরকে দেখাবো ভিডিওতে। নদীর পাড়ে চলে আসছি। তো নদীর পাড়ে ঢুকতে এই পাশে প্রথমে একটা বাড়ি দেখেন, অনেক সুন্দর বাড়ি। এটা আমার এক ছোট ভাই ইমান আলী, ওর বাড়ি অনেক খোলামেলা। এটা হলো পাহাড়ের নিচে নদীর পাড়ে। আরও কয়েকটা বাড়ি আছে এখানে, দেখাবো আপনাদেরকে। ম্যাক্সিমামই সিঙ্গাপুর প্রবাসী আর কি। সিঙ্গাপুর আছে, ইতালি আছে, লন্ডন আছে, সবগুলো বাড়ি দেখানোর চেষ্টা করব। এখানে জমি, এই এদিকে গেলে আমাদের উপরে জায়গা পাহাড়, বাড়ির সামনে দিকের গেট। ধানের দিন ধান চাষ অবশ্যই করবে, এই জন্য খড় দেখা যায়। এই যে এটা ভিতর থেকে ফ্রন্ট সাইডটা। আজকে শুধু নদীর ধারের বাড়িগুলোই দেখাচ্ছি আমাদের। যে আমাদের নদীতে পানি মাত্র আসতেছে, ওই পারে সব জমি, ওগুলো সব ধান কাটা হয়ে গেছে। এই পারেগুলো কাটা হয়ে গেছে। আমি সামনের দিকে যাই, আপনাদের কাছে নদীর পাড় ভ্রমণ করে দেখাবো আর কি, তারপরে বাড়িতে চলে যাব। নদীর ওই পারে দেখেন ছোট্ট একটা গ্রাম। ওরা কিন্তু বর্ষার মধ্যে নৌকা ছাড়া চলতে পারে না। এই যে ধানের খেরের পালা দেখা যাচ্ছে, এরা নৌকা ছাড়া চলতেই পারবে না, পুরাটা পানি হয়ে যাবে। এই পুরা জমিগুলো পানি একবারে আমাদের এই রাস্তা পর্যন্ত পানি চলে আসবে। এই যে রাস্তা, সুন্দর একটা মসজিদ করছে, এটা পানির মধ্যে ভাসে বর্ষার মধ্যে। একটা ভিডিও দেখাইছি অবশ্যই, একটু সুন্দর মসজিদ, বাতাস। মসজিদের উল্টা দিকে একটা বাড়ি দেখেন, অনেক সুন্দর বাড়ি। এগুলো সবই প্রবাসীদের বাড়িতে আমাদের গ্রাম এখন উজ্জ্বল হয়ে গেছে। আমাদেরকে বলে পাহাড়া। দেখেন, এটা কি পাহাড়ের কোনো নমুনা আছে? পাহাড় তো আমি ছেড়ে নিচে চলে যাচ্ছি। পাহাড়ও আছে, পাহাড়ে নাই, পাহাড়েও এরকম বাড়ি আছে। তা আমাদের আর পাহাড়া গ্রাম আর এখন নতুন গ্রাম। এই যে এটা বাড়ির ফ্রন্ট ভিউ, দেখেন কত সুন্দর। ভিতরে গাছপালা আছে। এই যে একটা বাড়ি, এখন যদিও প্রবাসে থাকে না, ব্যবসা বাণিজ্য করে, শাহাদতের বাড়ি এটা। তো ভিতর থেকে একবারে রাস্তা পর্যন্ত ঢালাই করে দিচ্ছে, যেন সুবিধা হয়, বর্ষার মধ্যে কাদাও হবে না, ধান টান শুকাইতে পারবে। এই যে আর একটা বাড়ির কাজ চলতেছে, এটা চলমান কাজ। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো। আসি শুক্রবার দিন। কমপ্লিট হয় নাই না? কমপ্লিট হয় নাই তখনও? ভালোই। আরও অনেক বাড়ি করছে নদী পার দিয়ে, প্রবাসী যারা তারা সবাই বিল্ডিং করে ফেলছে। আর একটা বাড়ি,
এই যে নদীর উপরে দেখেন, এগুলো হলো সব ধান কাটার কামলা। ওই পার থেকে আর কি ধান নিয়ে আসবে এই বাঁশের সাঁকোতে করে। খুবই কষ্ট হয়, কিন্তু উপায় নাই। আগে নৌকা দিয়ে আনতে, তখন পানিও কম, তো নৌকা দিয়ে আনে না, নৌকা খুব বেশি নাই, এইভাবে আনতেছে। এই যে আমার ভাতিজা যাচ্ছে। কোথায় যাচ্ছ? বড় হয়ে গেছে। হ্যাঁ, কি বলতেছিলি বল। এই যে ব্রিজটা, এই ব্রিজটা আমি আর সাদেক ভাই দুইজনে নিজের টাকা দিয়ে এই ব্রিজ করে দিই। মানুষের কাছ থেকে যে কয় টাকা পাই এটা আমাদের চালানো উঠে না। এটা দিয়ে ধান আনতে হয়। এইটা দিয়াই শত শত মন এইবার ধান আসে। এই যে সব কামরা যাচ্ছে ধান নিয়ে আসবে, যে বীজটা দেখাইলাম, অনেক এখন কষ্ট কি কষ্ট আসলে। হবে মুখে থেকে শুনেন, এই ব্রিজটাই অনেক কষ্ট না? অনেক কষ্ট, অনেক কষ্ট, বোঝা নিয়ে পড়ে যাইতো। বোঝা নিয়ে পড়ে যাও। পানিতে তো একবার পড়ছো নাকি? আজকে 5 টাকা আমলা করে গেছি আমার। তাই নাকি? হ্যাঁ। আরে কিন্তু আমাদের পাশে কেউ দাঁড়ায় না। চেয়ারম্যানে ধর। চেয়ারম্যান এমপি কেউ দাঁড়ায়, পাশে এসে দাঁড়ায় না। এখানে একটা ব্রিজ অথচ ওই চোখের ধান এবার না আসলে পারে ধান করার মানুষ খেতে পারবে না। ধান করার জন্য তো ভাই তোমার ভিডিও তো আজকে ছাড়তেছে। আগেরটা শিক্ষিত কৃষক, মাস্টার ডিগ্রি পাস কৃষক, তা আজকেটাও ছাড়বো ইনশাল্লাহ কালকে। জগন্নাথের স্টুডেন্ট। জগন্নাথের স্টুডেন্ট। আচ্ছা ভাই। আচ্ছা, নদীর পাড়ে আগে কিছু ছিল না, এখন দেখেন বাড়িঘর দোকানপাট হয়ে গেছে। ওই পর্যন্ত ওই ডানে গেলে আমাদের বাড়ির রাস্তা। আর নদীতে এই যে দেখেন কচুরি পানা অনেক। এই কচুরি পানাগুলো বাদ দিয়ে রাখছে ওই যে ধান আনার জন্য যে ব্রিজটা করছে বাঁশের, ওইটা ক্লিয়ার রাখার জন্য। এই যে ওই পাশে সব আমাদের এই পাড়ের যত লোকজন সবার ধান ক্ষেত ম্যাক্সিমাম কাটা হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে, সেগুলো ধান আনতেছে, হয়ে গেছে মোটামুটি। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। নদীর পাড়ের ভিডিওটি আপনারা দেখলেন, তো বাড়িতে যে ভিডিও শেষ করব, সাথে থাকেন আপনারা। এখানে মাছের চাষ করতেছে, প্লাস সাথে সাথে আপনারা দেখেন এই যে হাঁসও এখানে পালে। তো মাছের চাষে বোধহয় ভালোই লাভ হয় এখানে, অনেক বড় কিন্তু আসলে। যে এখান থেকে শুরু করে একবারে ওই যে দেখা যায় পুরাটাই লম্বা, পাশে কম, পানি আরও হবে বর্ষা হইলে। এই যে উপরে দেখেন, পাহাড়ের উপর একটা বাড়ি দেখা যায়, বাউন্ডারি করা, টিন শেড, যদিও সুন্দর বাড়ি, সামনে অনেক গাছপালা আছে। এটা আবুল ভাইদের বাড়ি, এটা আমাদের বাড়ির কাছেই। রাস্তার মধ্যে খড়, এখানে আবার হাঁস টুকায় টুকায় ধান খাচ্ছে, কিছু কিছু ধান থেকে যায় আবার। নদীর পাড়ে ওই যে ঢালাই করতেছিল বাড়ির সামনে উঠানে, ওই বাড়িটার ব্যাক সাইড, তখন তো ঢুকতে পারি না ওখানে ঢালাইয়ের কারণে। অনেক সুন্দর বাড়ি করছে। টিনের বাড়িও কিন্তু আছে, নিচে পাকা করা সুন্দর বাড়ি, খারাপ না দেখতে। বাড়ির কাছে চলে আসছি। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয়, কিন্তু দুই পাশে এত ঘাস, বিন্যাসভা বলে এগুলোকে আমাদের দেশে, এগুলো পুরায় না ফেললে এগুলো কাটলে হয় না, আবার গজায়, তাহলে গাড়ি নিয়ে যাওয়া যাবে। নদীর পাড় ঘুরে বাড়িতে চলে আসলাম। জঙ্গল মোটামুটি কালকে পরিষ্কার করেছি, সামনে আর জঙ্গল নাই এখন। তা আমাদের বাড়িটাও বিলের পাড়ে, এই যেটা বিল, পানি চলে আসবে আমাদের বাড়ি পর্যন্ত। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।